Yeah, because you. I want to because see you. because my friend ইনশাআল্লাহ বাড়িটা ওনারা কাজকর্মগুলো শুরু করছে যে বাড়ির কাজ আর এইদিকে দেখেন স্টোরটা অনেক সুন্দর করে গুছাইলাম প্রায় আমার 1.5 ঘন্টা লাগছে শুধু এই স্টোরটা পরিষ্কার করতে আমি যতই পরিষ্কার করি ওই ততই ময়লা হইব মেয়ের একটা কিছু আনবো ডিলা মেরে ফালাই থুয়ে যাব ম্যাডাম একটা কিছু আনবো এখানে রাখে এমনি চলে যাব স্যার একটা কিছু নিতে আইবো এটা এখানে রাখবো মানে এরকম করে ওনারা এই দেশের মানুষগুলা ওদের ভিতরে কি বলবো ওদের ভিতরে এই দয়া মায়া নাই যে ও একটা মানুষ এত বড় বাড়িতে একটা কাজ করে এত আমার বাড়িটা মেনটেন করে রাখে গোছায় গেছে এত সুন্দর করে রাখে আমরা যেই জায়গায় ছিল ওই জায়গায় রাখি এটাও রাখে না আজকে আমি মানে কি বলবো একদম বিরক্ত হয়ে গেছি গা প্রতিদিন বাসার এই কাজ ওই কাজ এই কাজ আছে 24টা ঘন্টা তারপরেও মনে করেন এই যে কাজগুলো এগুলো বাড়তি কাজ এই যে দেখেন উপরে যে জিনিসপত্র ওই উপরেরগুলা এগুলা সব এখানে ছিল আবার কিছু পাতিল পুতিলও ছিল কিছু অনেক ধরনের ইয়াও আসছিল এগুলো সব আমি ফালাই দিছি বাড়তি যা ছিল সব ফালাই দিছি বস্তা বইরা একদম ময়লার ইয়ের মধ্যে ফালাই রেখেছি বাইরে আনার মতো কোনো অপশন নেই যা করে করব আর এই যে এটি সুন্দর করে একদম মোছামাছি করছি ক্লিন করছি আমি কিন্তু সব সময় আসে না একদিনে কাজ করে মইরা যাইমু এইসব কাজ তা না আমি করি কি যখন যেটা রাখি সাথে সাথে গুছাই ফেলাই এখানে একটু ময়লা দেখছি সাথে সাথে মুছা ফেলে কারণ এখানে সাবান আছে স্প্রে আছে তারপরে ন্যাকড়া আছে সাথে সাথে করে ফেলাই কষ্ট হয় না আর এদের জ্বালায় আমি পারি না এদের জ্বালায় আমি আমার এক কাজটা বারবার করতে হয় এই যে এগুলো আমি সব কিছু সরাই সুন্দর করে গুছাইছি আর এখানে এই যে কিছু রাখছি এখানে প্রয়োজনীয় জিনিস ব্যাস অপ্রয়োজনীয় যা ছিল সব ফালাই দিছি আর এই যে এগুলো গুছাইছি এই যে দেখেন এই যে টিস্যু বক্স আগে এগুলা সব এই জায়গায় ছিল নিচে ছিল এখন এখানে রাখছি তো এই যে এখানে জায়গা হয়েছে ইচ্ছা করলে আরও কিছু রাখতে পারবো মাই গড আমার ভিতরটা দুক করতেছে মানে যে চঙ্গর মতো একটা আছে ওইটার মধ্যে ওইটা এগুলো পরে রাখছি অল্পর জন্য আমি পরি নাই অল্পর জন্য একদম এইভাবে পরি নাই পিছন সাইডে আমার ভিতরটা দুক করতেছে মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ যা করে ভালো করে আর এই যে এখানেও এগুলো গুছায় রাখছি এগুলো হালকা পাতলা প্রয়োজনীয় জিনিস আর এই যে ওটি হচ্ছে গাছ মানে গ্যাস ওই গ্যাসগুলো হচ্ছে ছোটো চুলার ওইগুলো উপরে রাখছি আমার ভয় করে গ্যাস ট্যাস আবার পরে যদি সমস্যা আর এই যে মেশিন ছিল কিছু এখানে রাখছি অনেক কিছু আলহামদুলিল্লাহ এই গাছটা ফালাই নাই কারণ দেখতে ভালো লাগতেছে এটা অনেক দিনের আর এই প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে রাখছি এখানে প্রয়োজনীয় স্পটের যে কিছু স্প্রে আছে ওইগুলো এখানে রাখছি তারপরে যে টুথপেস্ট কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে তারপরে যেগুলোও রাখছি তারপর ওয়াইপসটাও রাখছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুন্দর করে গোছায় রাখছি আর এখানে আমার ম্যাডামরে দিয়ে আমি এগুলো আনাইছি অনলাইনে যখন আমি দেখি গুগলে সার্চ দিয়ে এগুলো আমি আনাইছি ম্যাডামকে দিয়ে এগুলা যে ম্যাডাম এগুলো নিয়ে আসবেন এখানে এগুলো রাখলে সব এক জায়গায় রাখতে হয় আর এগুলি থাকলে সুন্দর করে গুছায় রাখছি পরে ম্যাডাম এনে দিছে ঠিক আছে তেমন তোমার আইডিয়াগুলো সুন্দর তো এগুলো আমি এইভাবে গুছায় রাখছি তো আরও আমি 3-4টা আনামু এইখানে একটা লাগাবো আর এখানে একটা লাগাবো আর আমার টয়লেটে ওইখানে একটা 2টা লাগাবো ম্যাডামরা বলছে আয়না দিতে পরে বলছে আবার ঠিক আছে আমি আবার আয়না দিব নি তোমারে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো গোছানোটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই আর কি কাজ করি সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য অনেক দোয়া শুভকামনা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে তো আজকে একদম স্টোর গুছিয়ে তারপর এখানে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব হচ্ছে শুধু মেয়েদের জন্য পাস্তা রান্না করব আর সবাই ওনাদের বাহিরে দাওয়াত আছে দাওয়াতে চলে গেছে তো আমি মেয়েরা
আমরা আজকে 4 জনে খাবার খাবো। এই 4 জনের জন্য রান্না করব পাস্তা। তো আসলেই বাসায় মেয়েরা এইসব খাবারগুলো বেশি পছন্দ করে। তো আজকে আমি বলছিলাম যে আমি অন্য কিছু বানাই বা অন্য কিছু রান্না করি। পরে 2 মেয়ে বলতেছে, বড়টা মেজোটা বলতেছে যে না আজকে এটাই রান্না করো, আজকে আর অন্য কোনো কিছু করো না। তো এইখানে আবার একটু শর্ত দিছে ওরা, ওদের সাথে আমার একটা কাজ করতে হইব, তার জন্য আমার কাজগুলো সহজ করে দিল। তো ও বলতেছে ঠিক আছে যদি একটা রান্না করো তাহলে আমাদের একটু সময় দিতে হইব। কি সময় সেটা বলে নাই, তো বলতেছে রান্নাবাড়ি শেষ করো তারপর হয়তো বা একটু খেলাধুলা করবে সাথে, কিংবা দুষ্টামি ফাতরামি করবে আর কি। তো আছে কিছু সময় মেয়েরা এরকম করে, মানে রিকোয়েস্ট করে। আসলেই কাজের ফাঁকে ফাঁকে মেয়েদের সাথে আমি অনেকটা ফ্রি, মেয়েদের সাথে মাঝে মধ্যে খেলাধুলা করি। ওরা অনেক কিছু না বুঝলে আমার কাছে আসে, আমি ওদের কাছে যাই, বলতে পারেন এক ধরনের ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এদিকে আমি একদম পাস্তা রান্না করে টেবিলে দিয়ে দিছি, এখন খাওয়ার সময়। তো এগুলো দিয়ে তারপর আমি চলে যাব উপরে কাজ করতে। উপরে আজকে আমার অনেক কাপড় চোপড় আয়রন করার বাকি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। টাকা থাকলে কিনা হয় না। কিছুদিন আগে বাড়িটা ওনারা কাজকর্মগুলো শুরু করছে, যে বাড়ির কাজ। আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখতে দেখতে এই যে দোতলা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে দোতলার কাজ চলতেছে। টাকা থাকলে কিনা হয় না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাক প্রতিটা মানুষকেই তৌফিক দিক নিজের একটা বাড়ি, নিজের একটা স্বপ্ন পূরণ করার ইনশাআল্লাহ। তো এই দেশের বাড়িঘর মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে বাড়িঘর বানায়। আরেকটা জিনিস দেখাই, ওই যে ওই সাইডটা দেখতেছেন, এই যে এই সাইডটা হয়তো বা ওনারা এখানে কিচেন বানাবে। এখানে বেশিরভাগ মানুষেরই কিচেন থাকে বাইরে, শুধু আমাদের বাসায় নাই। আর এই যে লোকেরা কাজ করতেছে এখনো। প্রচণ্ড রোদ এখন বিকেলবেলা, তারপরেও প্রচণ্ড রোদ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ পাক সবাইকেই তৌফিক দান করুক সুন্দরভাবে সুস্থভাবে নিজের লাইফটা গড়ার ইনশাআল্লাহ। তো টাকাই হচ্ছে মানুষের জীবন ইম্পর্টেন্ট কিছু বিষয়। টাকা ছাড়া মানুষের কিছুই হয় না। টাকা ছাড়া না আপনি খেতে পারবেন, টাকা ছাড়া না আপনি ঘুরতে পারবেন, টাকা ছাড়া না আপনি জীবনে ভালোভাবে বাঁচতে পারবেন। টাকাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট একটা বিষয়। টাকা হলে দুনিয়াতে সব হয়, এমন কিছু হয় না যে টাকা। শুধু সুখটাই টাকা দিয়ে কিনা যায় না। অনেকের দেখবেন সুখ হয় না টাকার জন্য, কারো সংসার ভেঙে যায় টাকার জন্য, কারো আবার সংসার গড়ে টাকার জন্য, কারো আবার সংসার ভেঙেও যায় টাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কি নিয়তি না, আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত। এই দুনিয়াতে সব কিছু সম্ভব। শুধু টাকা দিয়ে মানুষের জীবনকে ফিরিয়ে আনা যায় না, আর টাকা দিয়ে সুখটা কিনা যায় না, ঠিক আছে? এছাড়া টাকা দিয়ে সব কিছু সম্ভব। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষটা জীবনের গুরুত্ব বোঝে, ওই তখন ওই মানুষটা জীবনের মানে বোঝে, যে আমার যা ছিল তা থাকলে আজকে আমি ভালো থাকতাম। আর টাকা পয়সাও কারো জীবনে আসে কাল হয়ে, কারো জীবনে আসে খুশি নিয়ে। সুবহানাল্লাহ। তাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনাদের দেখালাম বাহিরের বিষয়টা। দেখেন টাকা ছাড়া মানুষে চলতে পারেন। এই যে দেখেন মানুষগুলো কাজ করতেছে, বাহিরে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে মানুষে কাজ করতেছে। এখন তো বিকেলবেলা রোদটা কমছে, কিন্তু যখন 11টা 12টা বাজে প্রচণ্ড রোদের মধ্যে কাজ করে, তখন তাদের কি একটা অবস্থা হয়। তারা দেখেন টাকার জন্য আজকে কত কষ্ট করতেছে না। এই হচ্ছে প্রবাসী, প্রবাসীদের জীবনের গল্প, প্রবাসীদের জীবনের সুখ দুঃখ সব কিছু। এই যে দোতলা কাজ করতেছি, বাড়ি ঘরে কাজকর্ম করে গেছি, আমি অনেক কাজ করছি এখানে উপরে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কিচেনটাও একটু পরিষ্কার করছি। এই যে কাপড় চোপড় যেগুলো রেখে গেছে আয়রন করবো এখন। ওইখানে এক বাস্কেট আছে, এখানেও আছে।
আয়রন করি, তারপরে এগুলা শেষ হইলে বাকিগুলা পরে করব। আজকেই আশা আছে সবই আয়রন করে শেষ করব ইনশাআল্লাহ, সাথেই থাকুন। এই তো এখানে আমি আয়রন করলাম, এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু ইয়ার লাইনটা দেওয়া আছে, যেগুলি সব আমি শেষ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেক কাপড় চোপড় ছিল, তো এগুলা সব আমি আয়রন করলাম আলহামদুলিল্লাহ। আমার 3টা বাস্কেট একদম শেষ করছি, আসলে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলবো না, প্রায় 3-4 দিন। তো এই যে আমি এইদিকে আয়রনটাও একটু ডিস্টার্ব করতেছিল, তো এটা কিছু বাকি আছে, 3-4টা বাকি আছে উপর সাইডে। আর এইদিকে দেখেন এই যে বাস্কেট 3টা একদম খালি, সব কিছু একদম শেষ করছি। এই যে এদিকে দেখতেছেন ওদের কাপড় চোপড়, বড় ছোট মেয়েদের সবার এগুলি, তারপর স্কুল ড্রেস অনেকগুলো, তো বাচ্চাদের স্কুল ড্রেসগুলোও আয়রন করতে হয়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একটু কষ্ট হলেও শেষ করছি, এটা আমার কাছে অনেকটা ভালো লাগে, যে গ্যাদারিন গ্যাঞ্জাম একদমই আমার কাছে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। Sorry, no, mama. No, 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 no. يلا يلا يلا. এখানে নূর প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, এদিকে সাবর ম্যাডামের জন্য অপেক্ষা করতেছে, আমি আর নূর ড্রয়িং রুমে, Donut. কারণ ম্যাডামে বাইরে গেছে ওইখানে যাওয়ার জন্য, নেওয়ার জন্য বাইরে থেকে ডোনাট অর্ডার করছিল, তো এটা ভুল করে রেখে গেছে। আসলে ডোনাট خليت نسيتها انت انا استنى انتظار. আর এদিকে দেখেন চাঁদ, মাশাআল্লাহ মুন, ইংলিশ বলতেছে নূর মুন, তো চাঁদ দেখেন একদম ভরে গেছে, মনে হয় মাসের শেষের দিকে। Hi guys. হ্যাঁ, শুক মুন, হায়দা মুন, তো চাঁদ মনে শেষের দিকে এত বড় হয়েছে। নূর বলতেছে প্লিজ একটু ভিডিও করো, সবাই দেখবো। Yeah, because you. I want to Because- see you. বিকজ মাই ফ্রেন্ড ইনশাআল্লাহ। ইয়াল্লাহ, আসলাম ডোনাট দেওয়ার জন্য ম্যাডামকে, এখন বাসায় চলে যাচ্ছি। এই যে দেখেন ক্যামেরা রিয়া, এটার মধ্যে এটা একটা আইপ্যাডের মতো, কেউ বাহিরে যদি আসে এসে যে কলিং বেল টিভিতে এখানে দাঁড়ায় আমরা দেখি কে আসছে, কি চাই, এখানে কথা বলি, এই আর কি। ডিজিটাল সব কিছু, সবই ডিজিটাল, সুবহানাল্লাহ। তো যাই হোক, নোটটা অফ করি। একদম এই যে বাচ্চারা স্কুলতে আসছিল, এগুলো কোনো কিছু গুছাইতে পারি নাই, আজকে গোসল করলাম এইমাত্র, প্রচণ্ড মাথার ব্যথা ঠান্ডা থেকে, মেন প্রচণ্ড মাথার ব্যথা, আর ভাল লাগতেছিল না। দিবেন সেই